একদিকে খবর আসছে আমেরিকা আর ইরানের মধ্যে একটা বড় সমঝোতা হয়তো আজই হয়ে যেতে পারে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইরান বলছে যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্ত তারা কাজে লাগিয়েছে নিজেদের সামরিক শক্তি বাড়াতে। এদিকে লোহিত সাগরে সৌদি আরবের আরও একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, আর ঠিক তার পরদিনই অর্থাৎ আজ 6ই আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান একসঙ্গে পৌঁছেছেন সৌদি আরবে। এই তিনটে খবর কি সম্পূর্ণ আলাদা, নাকি একটার সঙ্গে আরেকটার যোগ রয়েছে? আজকের ভিডিওতে ঠিক এই জায়গাটায় আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব, বিশ্লেষণ করব। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক বন্ধুরা, আজ 6ই আগস্ট 2026। চলুন শুরু করা যাক ইরানকে দিয়ে। আজ 6ই আগস্ট দুপুরের প্রতিবেদন অনুযায়ী দুটো পরস্পর বিরোধী ছবি একসঙ্গে সামনে এসেছে। একদিকে বলা হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে আমেরিকা আর ইরানের মধ্যে একটা সমঝোতা হতে পারে, চলছে, অনগোয়িং, অর্থাৎ কূটনৈতিক দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। কিন্তু ঠিক সেই সময়েই আজ ইরান বলছে তাদের সামরিক শক্তি এখন আগের চেয়েও বেশি, অর্থাৎ যুদ্ধ যদি আবার শুরু হয় তারা তার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানি সেনাবাহিনী আজ বলেছে যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্ত তারা ব্যবহার করেছে নিজেদের সামরিক ক্ষমতা বাড়ানোর কাজে। কিভাবে, তাই তো? তাহলে শুনুন তাদের বক্তব্য। তাদের বক্তব্য অনুযায়ী এই সময়ের মধ্যে বাহিনীতে নতুন অস্ত্র যুক্ত করা হয়েছে। যেসব ব্যবস্থা আগের সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো মেরামত করে আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি হলো ড্রোন নিয়ে। ইরানি সেনাবাহিনীর দাবি নতুন প্রজন্মের কিছু ড্রোন তারা যুদ্ধে প্রথমবারের মতো ব্যবহার করেছে। সেই ড্রোনগুলোর বিস্তারিত তথ্য নাকি খুব শীঘ্রই দুনিয়ার সামনে প্রকাশ করা হবে। এখানে একটা জিনিস পরিষ্কার করে বোঝা দরকার, এগুলো ইরানের নিজের দাবি। ঠিক কী ধরনের অস্ত্র, কতটা ক্ষমতা, তার স্বাধীন কোনো যাচাই এখনও সামনে আসেনি। তাই এটাকে নিশ্চিত সত্য হিসাবে না ধরে ইরানের ঘোষণা হিসাবেই দেখা ভালো। ইরান আরও একটা কথা বলেছে যেটা সবচেয়ে বেশি ইঙ্গিতপূর্ণ। তারা বলছে আমেরিকার সঙ্গে আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে একটা দীর্ঘ এবং বড় যুদ্ধ লড়ার জন্যও তারা সম্পূর্ণ প্রস্তুত। এখন প্রশ্ন হচ্ছে, একই সঙ্গে আলোচনা আর যুদ্ধ প্রস্তুতির এই দুটো বার্তা কেন? আসলে এটাই কূটনীতির পুরনো কৌশল। আলোচনার টেবিলে বসার আগে নিজের হাতের তাসটা শক্ত করে দেখানো। বার্তাটা মোটামুটি এরকম: আলোচনা হতে পারে, কিন্তু অস্ত্র নামিয়ে রেখে নয়, এবং সমঝোতা হলেও সেটা অন্য পক্ষের শর্তে হবে না। ইরানের এই অবস্থানের পিছনে একটা যুক্তিও তারা সামনে আনছে। তাদের বক্তব্য, অতীতে বারবার তারা প্রতিশ্রুতি পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ঠকতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার তারা কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এখানে দর্শকদের জন্য মূল বিষয়টা হলো, দেখুন, যুদ্ধবিরতি মানেই শান্তি নয়। অনেক সময় যুদ্ধবিরতি হলো দুই পক্ষের প্রস্তুতি নেওয়ার সময়। ইরান নিজেই কার্যত সেটাই স্বীকার করে নিচ্ছে। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। এবার আসা যাক ইয়েমেনের হুতিদের প্রসঙ্গে, যারা এই মুহূর্তে সৌদি আরবের উপর সরাসরি আবার একটা হামলা চালিয়েছে। দর্শক বন্ধুরা, খবর অনুযায়ী হুতিরা সৌদি আরবের আরও একটি তেলবাহী জাহাজে বড় ধরনের হামলা চালিয়েছে। তারা বলেছে এই হামলা আগামী দিনে আরও বাড়বে। প্রতিবেদন অনুযায়ী তাদের দাবি, লোহিত সাগরের উত্তর অংশে সৌদি আরবের একটি তেল অনুসন্ধানকারী জাহাজকে তারা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিশানা করেছে। জাহাজটির নাম বলা হচ্ছে ওয়াফা। হুতিদের দাবি ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি লক্ষ্যে আঘাত করেছে এবং জাহাজটি আগুনের গোলায় পরিণত হয়েছে। এখানে আবারও আপনাদের মনে করিয়ে দিই, এটি হুতিদের নিজেদের দাবি। ক্ষয়ক্ষতির স্বাধীন কোনো হিসেব এই প্রতিবেদনে নেই। হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল 5ই আগস্ট একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, 22শে জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করার পর থেকে এটি 8ম জাহাজ যেটিকে তারা নিশানা করেছে। আনসারুল্লাহর আরও দাবি, এখনও পর্যন্ত মোট 29টি সৌদি জাহাজকে তারা লোহিত সাগর ও আরব সাগরের পথে এগোতে দেয়নি।
অর্থাৎ শুধু হামলা নয়, একটা পুরোদস্তুর সামুদ্রিক অবরোধের কথা তারা বলছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা তৈরি করা আর সেই চাপ দিয়েই দর কষাকষি করা। আর তাদের শর্তটা কি? ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরব যতদিন না 2015 সাল থেকে ইয়েমেনের উপর চলা অবরোধ তুলে নিচ্ছে, ততদিন সৌদি জাহাজের উপর হামলা এবং সমুদ্র অবরোধ এই দুটোই চলতে থাকবে। আর ঠিক এখানেই আসছে আজকের সবচেয়ে কৌতূহলের খবরটা। এমন একটা খবর যার মধ্যে কিছু প্রশ্ন এবং কিছু সন্দেহ দুটোই রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির আজ 6ই আগস্ট সৌদি আরবে পৌঁছেছেন এবং এই সফরটা ঠিক এমন সময়ে হচ্ছে যেদিন হুতিরা সৌদি আরবের একটা তেল অনুসন্ধানকারী জাহাজে বড় হামলা চালিয়েছে। সময়টা কি তাহলে নিছক কাকতালীয়? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী দুই নেতা রিয়াদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করবেন। আলোচনায় থাকার কথা হচ্ছে আঞ্চলিক উত্তেজনা কম